গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সকলেই ভালো আছো। তো দেখো, এখন বাজে সকাল 5:10 আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। জানো তো, এখানে সকালবেলা উঠে দেখি ওই দেখো পাখিগুলো বসে আছে না, ওরা খুব জোর কদমে নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কি হয়েছে কে জানে, নিজের মধ্যে মনে হয় কোনো মান অভিমানের পালা চলছে। আর তারপরে আমার ফুল টুল তোলা সব কাজ সেরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো জানোই সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হলো ফ্রেশ হয়ে এসে ফুলগুলোকে তুলে নেওয়া। তো ফুলগুলো তুলে আমি এখন চলে এসেছি, ফুল তুলে এখন আমি চলে এসেছি দেখো রান্নাঘরে। এই বাসনগুলো মেজে নেব, তারপরে লেগে যাব ফুল দমে সংসারের কাজে। আজকে হলো সোমবার। আজকে আমি তোমাদের ভিডিওর শেষে না একটা জিনিস দেখাবো, জানো তো। আগে তোমাদের সাথে পুরো কাজকর্মগুলো শেয়ার করে নিই, তারপরে শেষে দেখাবো। সেই জন্যে বলে না, নিজের মধ্যেও মানুষের নিজের জন্যেও কিছু ভালো লাগা বা নিজের মধ্যেও কিছু আত্মলব্ধি করা ভালো, জানো তো। সব সময় তো সংসারের কাজের মধ্যে থাকি, নিজেকে চেনার বা বোঝার সময়ই আমরা ঘরের মহিলারা পেয়ে উঠি না, জানো তো। তাই যখন সুযোগ পেয়েছি নিজেকে চেনার, সেই সুযোগটা আর আমি অপচয় করতে চাইনি। তো সেই জন্যেই তোমাদের কালকে দেখিয়েছিলাম না যে আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, তা ব্লাডটা আমি দিয়েছিলাম। ওরা কিন্তু আমাকে বারণ করছিল, যেহেতু আমার হার্টের একটু সমস্যা আছে। কিন্তু আমি না ওদের বলে রিকোয়েস্ট করে সব রকম একদম ফেসিলিটি মেনটেন করেই কিন্তু আমার কাজটা আমি তুলে নিলাম, জানো তো। একটা কথা কি বলো তো, যদি তোমার ইচ্ছা থাকে না তাহলে তুমি অনেক দূর এগোতে পারবে। আর যদি তুমি মানসিকভাবে প্রস্তুত না হও, যে নিজেই থমকে যাও, তাহলে দেখবে সব কিছুই থমকে যায়, কোনো কিছুতেই তুমি এগিয়ে যেতে পারবে না। তো সেই জন্যে আমি কিন্তু মনস্থির করেই রেখেছিলাম যে আমাকে যতই বাধা দিক না কেন আমি কিন্তু ব্লাডটা দিয়েই ছাড়বো। তো সেই জন্যে আমি সাকসেসও হয়েছিলাম। আজকে ঘুম থেকে উঠে তো যাই হোক আকাশটা মেঘলা পাইনি, কিন্তু কি বলো তো, খুব ভরসা করে আজকে বাইরে আর জামা কাপড়টাও মেলে উঠতে পারিনি। আর আজকে জানো তো কি হয়েছে, যে ফুল আমাদের নিয়ে যায় চুরি করে, এক সপ্তাহ বকা দেওয়ার পরে কিন্তু সে আর আসেনি। আজকে হঠাৎ করেই যখন দেখো আমি দরজাটা খুলছি, তখন দেখি না তাকে, সেই একটা বয়স্ক ভদ্রলোক গো, কী বলবে বলো, বেটা ছেলে মানুষ যদি ফুল তুলে নিয়ে যায়, বলতেও তো খারাপ লাগে। কিন্তু ধরেছিলাম আজকে, কিন্তু কি বলো তো, বেশি জোর কিন্তু আমি আর এগোইনি, কখন আবার ধাক্কা মেরে ফেলে দেয়, সেই জন্যে না। কিন্তু তবু তাকে একটু বকা দিলাম, জোর করে একটু বকা দিতেই সে আবার কি বলো তো হুপুর করে চলে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেল। কালকে রাত্রিতে না কিছু বাসন আর মেজে রাখতে পারিনি, রাত্রিটাও হয়ে গেছিলো। আর রোজও রাত্রিতে, কালকে তো শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্যে কয়েকটা বাসন কালকে মাজা হয়নি, সেগুলো পড়েছিল, সেগুলোই সকাল সকাল মেজে নিলাম। আর এই কালকে না রাত্রির আর একটা কাণ্ডও করেছি, বুঝেছো তো, সেইটাও তোমাদেরকে বলবো একটু বাদে। তোমরা ধৈর্য ধরে থাকো আমার সাথে। ওগুলো না কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো ভাজা করব বলে, কিন্তু শেষ পর্যন্ত আর ভাজা করলাম না, হালই করে ফেললাম, তাও একেবারে নিরামিষভাবে, পেঁয়াজ রসুন ছাড়াই করলাম। সব সময় তো আর ঝালে না পেঁয়াজ রসুন ব্যবহার করো না, এমনিতেই খেতে ভালো লাগে। তোমরা একদিন বানিয়ে দেখো। চালটা ভিজিয়ে দিয়েছি আর লঙ্কা নিয়ে এসছে, লঙ্কাগুলো দেখো মনে হয় ঝাল হবে না, এখন যা লঙ্কার অবস্থা না, সব পচে যাচ্ছে। আর এই দিকে দেখো দাদা কি করেছে, দাদা নিয়ে এসেছে কাতলা কাটা। আমাকে আজকে সোমবার করতে দিল না, কেন বলো তো, যেহেতু রোজ প্রচুর ওষুধ খেতে হয়, দাদা বলল একবার করেছো, ফার্স্টেরটা করেছো, আবার লাস্টেরটা করবে। তো সেই জন্যে কি করব দেখো, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব, ঠিক আছে। এইদিকে দেখো মাছের আলুটা সেদ্ধ করে নিলাম, আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর এইদিকে দেখো যত থালা ছিল সব থালা আমাকে ধুতে হচ্ছে। কেন তোমাদেরকে কারণটা আমি বলছি, দাঁড়াও শুধু দেখে নাও। আর এদিকে দেখো মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়েই এই সব কাজগুলো করছি। দাঁড়িয়ে থাকো বলো, সেই সাথে মাছ ভাজাটা করতে করতে আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, ঝালটা বসিয়ে দেবো, মাছ ভাজাটা হতে হতে আমি এই সব বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি। এত থালা বাসন সব ধুতে হচ্ছে।
এই দেখো কতটা এত থালা সব ধুয়ে নিয়েছি, আর বাকি এখন এই থালাগুলোকেও ধুতে হবে। কেন বলো তো, তোমাদেরকে বলছি আমি কারণটা। আসলে এত মানে ইঁদুর হয়েছে না ঘরে, যে বলবার নয়। ইঁদুরের ঝামেলায় আর পারছি না, ভীষণ জিনিস নষ্ট করে। আমার এত কোন থাকা জিনিস, আর সব জিনিস না ওরা নষ্ট করে দেয় জানো তো, কেটে মেটে একাকার করে। আর কালকে না রান্নাঘরটার মধ্যে বিষটা দিয়ে, আর রান্নাঘরের মধ্যে একটা ভীষণ রোজ জ্বালাতন করতো জানো তো। এবার কোথায় গেছে জানি না, আমি কালকে ওই জন্য রান্নাঘরে শুধু একটুখানি বিষ দিয়ে রেখেছিলাম বিস্কুটের সাথে। এখন কিছু আর করার নেই, কেন বলো তো, আমার পুজো আসছে। এত জিনিস নষ্ট করলে আমার পক্ষে অসম্ভব জানো তো। প্রচুর জিনিস আছে সব এদিকে ওদিকে, আর যেগুলো আমার তো সারা বছর মানে স্টক করে রাখা থাকে ঠাকুরের কিছু জিনিস, যেগুলো না একদম নষ্ট করে দিলে মানে ওগুলো প্রত্যেক বছর করা সম্ভব নয়। সেই জন্য না মাঝে মাঝে আমাকে দিতেই হয় জানো তো। কিছু মনে করো না তোমরা, কি করবো বলো, জানি গণেশের বাহন, কিন্তু কিচ্ছু করার নেই আমার একদম। সেই জন্যে আর ইঁদুর ঘুরলে দেবে কিরকম একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, আর ইঁদুর থেকে তো নানা রকম রোগ বেরোবে। তা সেই জন্যে আমি ইঁদুরগুলো কালকে দিয়ে রেখেছিলাম রান্নাঘরে। এবার দিয়ে রাখলে কি হবে, যার মধ্যে বাসন রাখে না ওইগুলো তার মধ্যেই ঘোরাফেরা করতো। কারণ সেই জন্যে যেহেতু বিষ দিয়েছি আর ওরা ঘোরাফেরা করতো। রোজকার বাসন তো রোজ যখন নিই তখন ধুয়েই ব্যবহার করি, কিন্তু যেহেতু কালকে বিষ দিয়েছি সব বাসনগুলো সেই জন্যে না বার করলাম, বার করে সব মেজে ঘষে আবার নতুন করে রাখছি। কত সময় লাগে বলো তো সংসারে, কাজের মধ্যে যদি আবার কিছু এক্সট্রা কাজ এসে যায় তাহলে মানে ভীষণ অসুবিধা হয়ে পড়ে, তাই না? তো চলো তোমরা দেখতে থাকো আমার কাণ্ড কারখানা। দেখো এইবারে ধোবো সব ছোট ছোট বাটিগুলো, যত ছোট ছোট বাটি আছে না সব আমি এই ঝুড়িটার মধ্যে রেখে একটা জায়গায় রাখি। এবার এই ঝুড়িটার যত বাটি আছে সব এগুলো এখন আমাকে ধুতে হবে। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো, এখানে ভিজিয়ে রেখেছি দেখো জিরে, ধনে, লঙ্কা আর হলুদ। লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা। এর মধ্যে এখন আদা বাটা দিয়ে আমি ঝোলটা করে নেব। এই দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আমি কি করেছি দেখো, কাজে কাজে না লঙ্কা দিতেই ভুলে গেছিলাম, পরে আমি বন্ধ করে এখন লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে। জানি না কি হবে, আদৌ হবে কি না। কাজকর্ম সেরে আবার রেডি হয়ে দেখো একটু বেরিয়ে যাব, একটু টুকিটাকি কিছু কেনাকাটি আছে। বিকেলের দিকে না সব কাজ আর ভালো লাগে না, বাইরে যেতেও আর ভালো লাগে না। তাছাড়া ভিডিওর কাজ থাকে, এডিটিং করা, পিচ দেওয়া, সব কিছু মিলে তারপরে কিছু লাইভেও জয়েন করি। তো সেই জন্য বসে বসে এই কাজগুলোই করি। তাই এখনই একটু সময় আছে, ভাবলাম এসে চান করে তারপর ঠাকুরকে জল দেব। কিন্তু এখনও বেরিয়ে যাই আগে, আবার বৃষ্টি কখন এসে যাবে তখন না অসুবিধা হয়ে পড়বে। আর আমাদের এখানে বৃষ্টি হলে একটুতে প্রচুর জল জমে যায় জানো তো। সে জল 1-2-3 দিনের আগে কমতেই চায় না। তো সেই জন্যে রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম। দেখো বন্ধুরা, কালকে যে ব্লাড দিতে গেছিলাম ওই যে ওখান থেকে এই কার্ডটা দিয়েছে, ঠিক আছে। আর এই জিনিসটা দেখো, আমার দিদির ছেলে আর ছেলের বউ গেছিলো সুন্দরবন, তখন না ওরা এটা এনে দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। আর সেদিনে বার করলাম এরকম। আমার আর একটা আছে কাশ্মীরের, ভাবলাম যে এইগুলোতে দেয়ালে টানিয়ে দিলে চাবি রাখা যাবে, আর এর মধ্যে দেখো রিমোটগুলো রাখা যাবে। কিন্তু কি বলো তো, দুঃখের বিষয় এর মধ্যে রিমোটগুলো ঢুকছেই না। সে যাই হোক, রেখে দিই, কখনো কোনো সময় কোনো কাজে তো লেগে যাবে। বাড়ির কাজ সেরে আসতে আমার একটু না দেরি হয়েছে। তো দাদা বাড়ি ফিরে গেছে, তো দাদা সেই জন্যে বললো যে আমার তো তখনও কাজ হয়নি। তো সেই জন্যে দাদা বললো আমি তাহলে ঘরের পুজোটা সেরে দিচ্ছি। দাদা বসে পড়লো পুজো করতে, তাহলে আমার আরেকটু সুবিধা হলো, টাইমটাও আরেকটু পেয়ে গেলাম। অন্যান্য দিকের একটু কিছু কাজ বাকি ছিল সেগুলোও আমি কমপ্লিট করে ফেললাম। দাদা পুজো করে দিলে তো ভালোই হয়। দেখো বেরিয়েছিলাম না, আসার সময় নিলাম ধনে পাতা, দেখেছো ধনে পাতা কি দাম এখন, আর মেপে মেপে দিচ্ছে বাবারে বাবা। আর এইটুকুনি 2টো গাজর নিয়েছি, আর এখানে দেখো কচু আর উচ্ছে নিয়েছি। কচু খেতে তো দাদাও ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি ছেলে বাদে। আর উচ্ছে নিয়েছি। বন্ধুরা, ব্লাড ডোনেশন ক্যাম্পে গিফট কি দিয়েছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ছোট্ট মিনি টগর হয় না, সেই ছোট ছোট মিনি টগরের গাছ দিয়েছে গিফটে।
এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের রইল অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ভিডিও ফলো করো তাদের জন্য রইল অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আজকের মতো এখানেই রাখি, টাটা, বাই বাই।